চকচকে রূপালী গায়ে স্বাদের রাজ্যের এক রাজা, আজ বাসায় নিয়ে এলাম। দেখো দেখো রূপচাঁদা। এই আজকে রূপচাঁদার মাছই তোমাদের সাথে ফ্রাই করে দেখাবো, সেটারই একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই রূপচাঁদা মাছকে কেন রূপচাঁদা নাম দেওয়া হয়েছে? কারণ রূপচাঁদা মাছের ইংরেজি নাম সিলভার পমফ্রেট। এটার গায়ে চকচকে রূপালী আভা থাকায় একে রূপচাঁদা বলা হয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সুন্দরবন ঘেঁষা নদীতে এই মাছ পাওয়া যায়। আর এটা কিন্তু খুব উপকূলীয়, যারা তোমরা ওজন কমাতে চাও তারা কিন্তু খুব এই মাছটা নির্দ্বিধায় খেতে পারো, কারণ এটা ভাজলে উপরে যেমন মচমচে, ভিতরে কিন্তু এই মাছের মাংসটা পুরো নরম। তো এই যে রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য আমি এখানে হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আগে থেকে রূপচাঁদা মাছ কেটে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। রূপচাঁদা মাছ আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে, খাওয়ার থেকে মানে এটার সাইজটা এত কিউট, দেখতে আরও বেশি ভালো লাগে। ও রূপচাঁদা মাছ কিন্তু অনেক প্রোটিনযুক্ত, এটা কিন্তু হার্টের রোগীদের জন্য অনেক ভালো কাজ করে। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে হলুদ লবণ মিশিয়ে আমি যেটা রেখেছিলাম রূপচাঁদা মাছটা এবার আগে থেকে প্যানে তেল গরম করে নিয়েছি, নিয়ে উল্টে পাল্টে এইবার ভালোভাবে মচমচে করে ভেজে নেব। আর রূপচাঁদা মাছ কিন্তু তোমরা চাইলে এরকম মচমচে করেও খেয়ে নিতে পারো। আর মচমচে রূপচাঁদা মাছ সাথে যদি শুকনো চাল ভাজা এবং একটু আলু ভর্তা হয় গরম ভাতের সাথে, কিন্তু একদম জমে ক্ষীর। এই তো কথা বলতে বলতে রূপচাঁদা মাছগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ আর ঝাল আবার প্যানে দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে আমি প্রত্যেকটা রূপচাঁদা মাছ আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজের সাথে রূপচাঁদা মাছ ফ্রাই। তোমরা চাইলে শুধুমাত্র রূপচাঁদা মাছ ফ্রাই করেও খেতে পারো, অথবা আমার মতন এরকম পেঁয়াজ ঝাল দিয়ে ফ্রাই করে খেতে পারো। এটা সম্পূর্ণ যার যার ইচ্ছা। সো কেমন লাগলো আমার এই রূপচাঁদা ফ্রাই অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা কে কে আমার মতন রূপচাঁদা মাছের ফ্যান অবশ্যই জানাবে। ধন্যবাদ।